بسم الله الرحمن الرحيم إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا আমরা যারা এই সূরার শুরু থেকে তাফসীরের মজলিসে ছিলাম, এর আগে এই সূরা সম্পর্কে আরো দুইটি মজলিসে আলোচনা হয়েছে। আমরা এটা জেনেছি যে এই সূরায় বিশেষভাবে কিয়ামত এবং পুনরুত্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথম অংশে কিয়ামত সম্পর্কে মুশরিকদের যে আপত্তি এবং অবিশ্বাস, কিয়ামত সংগঠিত হবে না এবং এই সম্পর্কে তাদের বিভিন্ন যুক্তি যা কোরআনের বিভিন্ন সূরায় আলোচিত হয়েছে, এগুলো বলার উল্লেখ করার পর এগুলোর প্রেক্ষিতে আল্লাহ পাক বলে দিয়েছেন যে না, তাদের এই ধারণা কখনো সঠিক নয়। কিয়ামত অবশ্যই সংগঠিত হবে এবং কিয়ামত সংগঠনের ব্যাপারে বিভিন্ন প্রমাণ আল্লাহ পাকের কুদরত সংক্রান্ত এটা পেশ করেছেন। এরপর আজকের যেখান থেকে আলোচনা শুরু হবে এটা হচ্ছে কিয়ামত সংগঠনের সময়। তবে আপনি এখানে অন্য একটা কথা বলি, যারা এখানে নিয়মিত আসেন তাদের সামনে এই বিষয়টি আরজ করা হয়েছে যে আমাদের এখানে রমজান মাসে প্রতিদিন বাদ জোহর সংক্ষিপ্ত সময়ে সর্বোচ্চ 30 মিনিট পবিত্র কোরআনের সূরা ইয়াসিন, যে সূরা আমরা অনেকেই তিলাওয়াত করে থাকি প্রতিদিন, এই সূরা ইয়াসিনের তাফসীর হবে রমজান মাসে ইনশাআল্লাহ, অল্প অল্প করে প্রতিদিন বাদ জোহর। তো আর আমাদের এই সূরা, যে সূরা আমাদের সামনে এখন রয়েছে, যার আলোচনা আমরা শুনবো, এই সূরার বেশ কিছু অংশ বাকি থেকে যাচ্ছে। তো এই জন্য চাচ্ছি যে আজকে সংক্ষিপ্ত আকারে আমরা সূরার শেষ পর্যন্ত আলোচনা শুনবো। এরপর রমজানের পর আল্লাহ পাক যদি হায়াত দেন, সুস্থ রাখেন, তাহলে রমজানের পর আজকে যেখান থেকে আলোচনা হবে এখান থেকে আমরা বিস্তারিতভাবে শুনবো ইনশাআল্লাহ। তো এখানে বলছিলাম যে এখানে যে কয়েকটি আয়াত তেলাওয়াত করা হয়েছে, এই কয়েকটি আয়াতে কিয়ামত সংগঠনের সময় সম্পর্কে উল্লেখ করা হয়েছে, আলোচনা করা হয়েছে। প্রথমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই ইয়াউমুল ফাসল ফয়সালার দিন, মানে চূড়ান্ত ফয়সালার দিন, বিচারের চূড়ান্ত বিচারের দিন, কানা মিকাতা, এটা নির্ধারিত। নির্ধারিত এখন বললেই তো একটা আল্লাহ পাকের পক্ষ থেকে এতটুকুই বলা যে এটা নির্ধারিত, কিন্তু এটা জানার আমাদের ক্ষমতার বাইরে। আল্লাহ পাক কোথাও জানান। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে 5টি বিষয়ের কথা উল্লেখ করেছেন এক জায়গায়, যে এগুলো কোনো মানুষ জানতে পারে না, তন্মধ্যে প্রথমটি হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের সংবাদ, কিয়ামতের জ্ঞান, অর্থাৎ কিয়ামত সংগঠনের সময়ের জ্ঞান, এটা একমাত্র আল্লাহ পাকের রয়েছে। আল্লাহ পাকই জানেন কখন হবে। হযরত জিবরিল আলাইহিস সালাম একবার মানুষের বেশে, একদম গ্রাম্য মানুষের বেশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। এসে একেবারে
মানে যেভাবে আমরা বসে আত্মায়াতুল সূরাতে, তিনিও একেবারে ওনার হাঁটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে একবারে লাগিয়ে বসলেন, গ্রাম্য মানুষ যেরকম। তো এসে না বুঝে এসে কয়েকটি প্রশ্ন করলেন, ঈমান কি, ইসলাম কি, এই ধরনের ইহসান কি। তার মধ্যে একটি প্রশ্ন এটাও ছিল যে কিয়ামত কখন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে উত্তরটি দিয়েছেন এর বাংলা অর্থ হচ্ছে, যার কাছে জিজ্ঞাসা করা হয়েছে তিনি এই বিষয়ে, যিনি জিজ্ঞাসা করেছেন তার চেয়ে বেশি কিছু জানেন না। ঠিক আছে, তার মানে বিষয়টা অস্পষ্ট। তো এই বিষয়টা তো কিয়ামতের সময় সম্পর্কে আলোচনা করা হয়েছে, অর্থাৎ কিয়ামতের সময় নির্ধারিত, কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কখন হবে একদম হুবহু নির্ধারণ করে যে এই, তবে কিয়ামতের তো কিছু আলামত বলা হয়েছে, আলামত বলা হয়েছে, এবং কিয়ামতের যেমন একেবারে কাছাকাছি সময়ের কি কি ঘটবে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, কিয়ামত সংঘটিত হবে যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে। ফাতাতুনা আফওয়াজা, তখন তোমরা সকলে, কি কোরআন যখন নাজিল হয়েছে ওই সময়ে যারা ছিল, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যারা আসবে এবং অতীতে যারা ছিল, তোমরা সকলে ফাতাতুনা আফওয়াজা, দলে দলে তোমরা আসতে থাকবে। দলে দলে বলতে বিভিন্ন আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের উম্মতরা দলে দলে বিভক্ত হয়ে, এরপরে প্রত্যেক নবীর উম্মতরাই আবার দলে দলে বিভক্ত হয়ে কাফের, যারা বিশ্বাস করে নাই, মুমিন, আবার মুমিনদের মধ্যে থেকে যারা একেবারে পুরা মুত্তাকি তাদের একদল, যারা গুনাহগার, এইরকম বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে সকলে হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমান কিয়ামতের দিন খুলে দেওয়া হবে। ফাতাতুনা আবওয়াবা ফাকানাত আবওয়াবা, বহু দরজায় পরিণত হবে আসমান। এখানে একটা প্রশ্ন জাগতে পারে, আসমানের দরজা তো এখনো আছে, কে বলেন? ফেরেশতারা দৈনিক আসা যাওয়া করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা যখন নাকি আমরা শুনি, তখন এটাও জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদিস থেকে যাচ্ছিলেন, প্রথম আসমানে যাওয়ার পর সেখানে জিজ্ঞাসা করা হয়েছে, দরজা খোলা হয়েছে, আসমানের উপরে উঠেছেন, আবার দ্বিতীয় আসমানে যাওয়ার পর প্রশ্ন, এভাবে। সেটা দরজা, কিন্তু এখানে কিয়ামতের আগে যেটা হবে, এটা দরজা খুলে দেওয়া হবে, আসমান খুলে দেওয়া হবে। এটার আলোচনা বিভিন্ন সূরায় আল্লাহ পাক বলেছেন, ইদাস সামাউ ফাতারাত, যখন আসমান ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। ইদাস সামাউ শাক্কাত, চৌচির হয়ে যাবে, ফেটে। মানে এটা হচ্ছে যে একদম আসমান ফেটে ভেঙ্গে চুরমার হয়ে যাবে, বহু দরজায় দেখে, মানে এই জায়গায় ফাটা, এই জায়গায় ফাটা, এই জায়গায় ফাটা, মানে বহু দরজায় বিভক্ত হয়ে যাবে, জায়গায় জায়গায় ফাটা। এটা উদ্দেশ্য এখানে, কিয়ামতের আগে এই হবে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়, বিশাল বিশাল পাহাড়, পাহাড়গুলোকে চলমান করে দেওয়া হবে, পাহাড়গুলো চলতে থাকবে। অন্য জায়গায় বলা হয়েছে যে তোমরা পাহাড়গুলোকে দেখে মনে করবে যে দাঁড়িয়ে আছে, বিশাল পাহাড়। ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদা, পাহাড়গুলোকে দেখে তোমরা মনে করবে যে দণ্ডায়মান, অথচ ওয়াহিয়া তামুররু মাররা সাহাব, মেঘ যেভাবে চলতে থাকে এগুলো এভাবে চলতে থাকবে। এখানেই শেষ নয়, কিন্তু এখানে বলা হয়েছে যে পাহাড়গুলো চলমান করে দেওয়া হবে। এটা হলো প্রাথমিক পর্যায়ে।
এরপর বলা হয়েছে যে আপনার ফাকানাত সারাবা, হয়ে যাবে সেগুলো মরীচিকার মতো। তো পাহাড় চলবে, মেঘের মতো চলবে, মরীচিকা কিভাবে হবে? এটা হলো প্রাথমিক অবস্থা। পরবর্তীতে যেটা হবে, এই পাহাড়গুলো একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলায় পরিণত হয়ে যাবে, মরুভূমিতে পরিণত হয়ে যাবে। এটাও আল্লাহ পাক কোরআনে বলেছেন। ওয়ায়াসআলুনাকা আনিল জিবাল, তারা আপনাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে যে এত বিশাল বিশাল পাহাড়, কিয়ামতের দিন কোথায় যাবে, কি হবে? তো আল্লাহ পাক সেটা বলে দিয়েছেন, ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা, আপনি বলে দিন যে আমার রব সেগুলোকে একেবারে ধুলায় পরিণত করে দিবেন। হ্যাঁ, ফায়াদারুহা কান সাফসাহা, একদম উঠতে থাকবে, এরপরে সেটা সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে, কোথাও কোনো উঁচু নিচু থাকবে না। আর এই অবস্থা যখন হয়ে যাবে, ফাকানাত সারাবা, তো মরুভূমিতে আপনার একটা পর্যায়ে তাকাইলে রৌদ্রের আলো যখন পড়ে দেখা যায় যে মরীচিকা, অথচ সেখানে তো দেখে মনে হয় যে পানির মতো, কিন্তু আসলে তো কিচ্ছু না। এই অবস্থা হবে যখন, তখন বুঝতে হবে যে এতে কিয়ামত সংগঠন হওয়া শুরু হয়ে গেছে। এরপর কিয়ামত যখন সংগঠিত হয়ে গেল, তো এখন কিয়ামত কিসের জন্য? শুরুতেই বলে আসা হয়েছে যে ইন্না ইয়াউমাল ফাসল, চূড়ান্ত বিচারের দিন নিকট, নির্ধারিত বিচার হবে। তো বিচার হবে, বিচারের পরে মানুষ দুই শ্রেণীতে বিভক্ত হবে। কেউ আল্লাহ পাকের নৈকট্যভাজন বান্দা, আর কেউ আল্লাহ তাআলার অবাধ্য বান্দা হিসাবে পরিচিতি লাভ করবে, পরিচিত হবে। এখন যারা অবাধ্য তাদের পরিণতির স্থান কি, সেখানে তাদের কি অবস্থা হবে, এই সম্পর্কে প্রথম আলোচনা। এরপর যারা নাকি আল্লাহ তাআলার নৈকট্যভাজন বান্দা, আল্লাহর কাছের বান্দা, তাদের জন্য আল্লাহ তাআলা কি পুরস্কারের ব্যবস্থা রেখেছেন, এরপর সেই আলোচনা। তো শুরুতে বলা হচ্ছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যারা অবাধ্য তাদের বাসস্থান কোথায়, তাদের শাস্তির জায়গা, এটা আমরা জানি সকলে, জাহান্নাম। তো আল্লাহ পাক ওইটাই বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফাঁদ স্বরূপ, উৎপাতার স্থান। জাহান্নাম যেন উৎ পেতে আছে। আসলে জাহান্নাম তো উৎ পেতে নাই, জাহান্নাম তো স্থাপন করা হয়েছে, জাহান্নামের যারা প্রহরী তারা উৎ পেতে আছে। কাদের জন্য? যারা এই জায়গার যোগ্য বাসিন্দা, যারা এই জায়গায় নিক্ষিপ্ত হবে তাদের জন্য। কাদের জন্য? এটি আল্লাহ পাক সামনে বলছেন, লিত্তাগিনা মাআবা, যারা চরম পর্যায়ের অবাধ্য, এটা জাহান্নাম হবে তাদের ঠিকানা। লাবিসিনা ফিহা আহকাবা, তারা এখানে থাকবে যুগ যুগান্তর ধরে, অনন্তকাল। তবে তাগীন, যারা চরম পর্যায়ের তাগীন, চরম পর্যায়ের যারা অবাধ্য, তারা থাকবে হচ্ছে অনন্তকাল। আর যারা অবাধ্য অর্থাৎ গুনাহগার, ঈমান ছিল গুনাহগার, তারাও একটা নির্ধারিত সময় পর্যন্ত জাহান্নামে থাকবে, কিন্তু তারা চিরস্থায়ী জাহান্নামে তো না। এটা আমরা জানি যে কাফের মুশরিক যারা আল্লাহকে একদম বিশ্বাস করে নাই, তাদের জন্য হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম। যারা আল্লাহকে স্বীকার করে, বিশ্বাস করে, কিন্তু নিজের গুনাহের কারণে আপনার তার পরিণতি খারাপ হয়েছে, তাদেরকে দেওয়া হবে, কিন্তু একটা নির্ধারিত সময়ের জন্য। এখন তাদের ওখানে যারা ওখানে অবস্থান করবে, তাদের অবস্থাটা কি হবে? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তারা সেখানে কোনো শীতলতা, কোনো সুপেয় কোনো কিছু তারা আস্বাদন করবে না, চাখার সুযোগ পাবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, পানি চাইবে,
পিপাসা হবে না, এত জ্বলন্ত আগুন। তো তাদেরকে এটার জন্য দেওয়া হবে ফুটন্ত পানি। আমরা তৃষ্ণা পেলে যত ঠান্ডা পানি পান করতে চাই, এক ডুব পানিতে যখন বুকের ভিতর ঠান্ডা হয়ে যায়, তারাও পানি পানি বলে চিৎকার করবে, কিন্তু তাদেরকে দেওয়া হবে পানি উত্তপ্ত। উত্তপ্ত বলতে গরম পানি, গরমেরও তো একটা সীমা আছে, সেটা হচ্ছে ফুটন্ত, টকবক করতে থাকে যে পানি, সেই পানি। আর ওয়াগাসসাকা, পুঁজ, রক্ত। পুঁজ, আবার কিছু পুঁজ আছে আপনার রক্ত মিশ্রিত থাকে, ঘা যদি হয়, ফোড়া যদি হয়, সেখান থেকে যে বের হয় এটা। আমাদের জাহান্নামের এই সকল শাস্তির কথা শুনে মনে হয় যে আল্লাহ তো রহমান, তো রহমান হয়ে তিনি এমন কঠিন শাস্তি কিভাবে দিবেন। কিন্তু এটাও চিন্তা করা দরকার যে রহমানের দয়ায় আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়াতে ছিলাম, এই থাকা অবস্থায় সেই রহমানের অকৃতজ্ঞ হওয়া, সেই রহমানের হুকুম লঙ্ঘন করা, এটা কত জঘন্য অপরাধ। আর এই ফুটন্ত পানি হাদিসে আছে, আমি বলছিলাম যে আজকে সংক্ষেপে শেষ করবো। হাদিসে আছে যখন নাকি এই পানি আপনার গলায় ঢালা হবে, সেটার উত্তাপে নারী বুড়ি সব কিছু আপনার পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাযাআও ওয়িফাকা, এই যে আল্লাহ পাক বলছেন যে এই যে তাদেরকে দেওয়া হবে, এটা তাদের কৃতকর্মের উপযুক্ত বদলা, এটাই তারা পাওয়ার যোগ্য। কেন? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এজন্য দুনিয়াতে থাকা অবস্থায় তারা হিসাব নিকাশের বিষয়টার কোনো আশঙ্কা করতো না, যে এরকম একটা দিন আসবে, এটার কোনো আশঙ্কাই তারা করতো না, কোনো ভয় ভীতি তাদের মনে ছিল না যে আমার আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আমার দুনিয়ার কৃতকর্মের সব কিছুর হিসাব দিতে হবে, এই ধরনের কোনো চিন্তা তাদের মনের ভিতরে ছিল না। বরং কি করতো তারা? ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, তারা সুদৃঢ়ভাবে আমার নিদর্শন সমূহকে, অর্থাৎ যে সকল আয়াতে কিয়ামতের আলোচনা আছে, এইগুলোকে তারা খুব দৃঢ়ভাবে অস্বীকার করত। আইযা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামা আ ইন্না লামাবউসুন, আমরা যখন নাকি মাটিতে পরিণত হয়ে যাব, হাড়িতে পরিণত হয়ে যাব, আমাদেরকে আবার ওঠানো হবে, এটা কেমন হাস্যকর কথা, অযৌক্তিক কথা, এভাবে খুব দৃঢ়ভাবে তারা অস্বীকার করত। আল্লাহ পাক বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি তাদের সব কিছু, দুনিয়ার যত কৃতকর্ম ছিল সব কিছু আমি লিখিত আকারে সংরক্ষণ করেছি। এবং তারা হাসরের মাঠে যে যখন আসবে, তখন তাদেরকে তাদের সেই লিখিত আমলনামা তাদের হাতে ধরে দেওয়া হবে। ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পাঠ করো, আজকের দিনে হিসাবের জন্য তোমার এই আমলনামাই যথেষ্ট, তুমি দেখলেই বুঝতে পারবে যে এখানে যা যা করেছো সবকিছু আছে কিনা। যখন এটা দেওয়া হবে, তারা তখন তো চিৎকার করে বলতে থাকবে মালি হাযাল কিতাব, সূরা কাহফের মধ্যে আছে, হায় হায় এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো কিছুই তো বাদ যায় না, সব কিছু তারা ওখানে দেখতে পাবে। তো আল্লাহ পাক সেই কথাই বলছেন যে সব কিছু আমি লিখিত আকারে সংরক্ষণ করেছি। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তারা যখন এই ধরনের অবস্থায় চিৎকার করতে থাকবে, তো আল্লাহ পাক বলবেন ফাযুকু, তোমরা এই শাস্তির স্বাদ আস্বাদন করো। ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমাদের আযাবের তীব্রতা, শাস্তির তীব্রতাই কেবলমাত্র বৃদ্ধি করতে থাকবো আমি। চামড়া
আগুন লেগে দুনিয়াতে যে অবস্থা হয়, আগুন কোনো যদি নাকি কারোর আপনার কোনো আগুনের মধ্যে শরীরে কোনো অংশ লাগে, দেখা যায় যে চামড়াটা জ্বলে যায়। এরপর যদি ওখানে কোনোভাবে সে পরেও থাকে, পরে কিন্তু আর ওই জায়গার শাস্তি তেমন একটা অনুভব তেমন একটা হয় না, তবদা হয়ে যায় যেমন। কিন্তু আল্লাহ পাক কি বলেন, কুল্লামা নাদিয়াত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখনই চামড়া পুড়ে যাবে একবার, নাদিয়াত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, নতুন চামড়া আবার পড়ে যাবে, আবার নতুন চামড়া, আবার পড়ে যাবে, আবার নতুন চামড়া। কেন? লিয়াযুকুল আযাব, যাতে করে প্রতি মুহূর্তে তারা নতুন নতুন শাস্তির স্বাদ তারা ভোগ করে। এই পর্যন্ত ছিল যারা তাগীন অর্থাৎ আল্লাহ পাকের অবাধ্য তাদের আলোচনা। এখন সামনের দিকে হচ্ছে আপনার যারা আল্লাহ পাকের মুত্তাকি খুদা ভীরু বান্দা, যারা নৈকট্য ভজন বান্দা, তাদের আলোচনা। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য, যারা খুদা ভীরু, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য রয়েছে সফলতা। হাদাইকা ওয়া আ'নাবা, সফলতাটা কি এটার বিশ্লেষণ চলছে। প্রাচীর বেষ্টিত বাগিচা, উদ্যান। ওয়া আ'নাবা, তো বাগানের মধ্যে তো বিভিন্ন ধরনের ফলমূল থাকেই, তারপরও বিশেষভাবে আল্লাহ পাক উল্লেখ করেছেন ওয়া আ'নাবা, আঙ্গুর গুচ্ছ, থুকায় থুকায় জায়গায়, থুকায় থুকায় আঙ্গুর। আঙ্গুরের গাছ তো আপনারা দেখছেন মনে হয়, থুকায় থুকায় ঝুলে থাকে। ওয়া কাওয়াইবা আতরাবা, সমবয়স্কা যুবতী নারী। ওয়া কাসান দিহাকা, কানায় কানায় পূর্ণ পানপাত্র, পান করার জিনিস, শরাব, শরবত, দুধ। প্রশ্ন জাগতে পারে, শরাব এটা এইখানে নিষিদ্ধ। ইনশাআল্লাহ পরবর্তী এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে, আল্লাহ যদি তৌফিক দেন। ওখানে এটা সিদ্ধ। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, জান্নাতের পরিবেশটা এমন থাকবে, সেখানে কোনো অহেতুক কথা, অসার কথা, কোনো মিথ্যা কথা, কিছুর নামগন্ধ থাকবে না। পরিবেশটা কেমন হবে? এমনিতে একটা তো কথা হচ্ছে আওয়াজের দিক দিয়ে, আর এছাড়া এমনিতেই জান্নাতের পরিবেশ কেমন হবে, সকালবেলার যে অবস্থাটা থাকে, সূর্য আলো যখন তেমন থাকে না, সব সময় এমন একটা স্নিগ্ধ পরিবেশ বিরাজ করবে। পরে ইনশাআল্লাহ আলোচনা হবে বিস্তারিত। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, এই যে বদলাটা দেওয়া হবে, প্রতিদানটা দেওয়া হবে আপনার প্রতিপালকের পক্ষ থেকে, আতাআন হিসাবা, এটা হচ্ছে তাদের যথাযোগ্য বদলা। যথাযোগ্য বদলার চেয়েও তর্জমা করা হয় পূর্ণ মাত্রায় বদলা, পূর্ণ মাত্রার প্রতিদান। যথাযোগ্য হইলে তো হইলো যতটুকু সে করেছে ততটুকুই, কিন্তু তারা না আল্লাহর মুত্তাকি বান্দা, তারা তো আল্লাহর নৈকট্য ভজন বান্দা। তাদেরকে আল্লাহ পাক কি অতটুকুই দিবেন যতটুকু তারা করেছে? পূর্ণ মাত্রায় দিবেন। রহমান তার শান অনুযায়ী দিবেন। দেখেন কোরআন কারীমের একটা আয়াত তেলাওয়াত করলে, একটা অক্ষর তেলাওয়াত করলে কত নেকি পাওয়া যায়? 10 নেকি। এটা তো হলো কম পক্ষে। এটা যদি হয় রমজান মাসে তাহলে তো আরো বৃদ্ধি পেয়ে যায়। এটা যদি হয় আপনার রমজান মাসে আবার নামাজে দাঁড়িয়ে আরো বৃদ্ধি পেয়ে যায়। আর এমনিতেও এমনি তেলাওয়াত করলে আর নামাজে তেলাওয়াত করলে সবের পার্থক্য হয়ে যায়। আবার এটা যদি হয় আপনার মসজিদে হারামে, অনেক বেশি হয়ে যায়। আবার ইখলাসের ভিত্তিতে আমার মানে কেমন মন নিয়ে আমি তেলাওয়াত করছি, এইটার ভিত্তিতেও সওয়াবের অনেক তারতম্য হয়ে যায়। দেখেন না, আপনার 1 পয়সা যদি দান করে, এই 1 পয়সা দানের মধ্যে ইখলাস পরিপূর্ণ থাকে, তো বলা হয় যে এই 1 পয়সাকে আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণ, যাদের দেখার তৌফিক হয়েছে দেখেছেন, উহুদ পাহাড় মসজিদ নববী থেকে দেখা যায় যে উহুদ পাহাড় পরিমাণ
এর সওয়াব দিয়ে থাকে। তো আল্লাহ পাক তো দেনেওয়ালা, তো যথাযোগ্য না বরং পূর্ণ মাত্রায় দিবেন। তিনি তার রহমান, তার শান অনুযায়ী দিবেন। আর এখন রবের পরিচয় দিচ্ছে। উপরে যে বলা হলো জাযাআম মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে পূর্ণ মাত্রার প্রতিদান, সেই রবের পরিচয় দেওয়া হচ্ছে। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। তিনি তো হচ্ছেন আসমান জমিন এবং এত দুবয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর তিনি প্রতিপালন করেন। কিন্তু ওই দিন অবস্থা হবে এই, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কেউ এটার সামর্থ্য রাখবে না যে তাকে সম্বোধন করে, খেতাব করে মানে কিছু বলবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সেদিন হযরত জিবরিল আলাইহিস সালাম এবং ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবেন। কিয়ামতের অবস্থার মধ্যে আবার আলোচনা আসছে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন আল্লাহ পাকের কাছে কেউ কোনো সুপারিশ করতে পারবে না, তবে ইল্লা মান আযিনা লাহুর রহমান, যার জন্য আল্লাহর পক্ষ থেকে অনুমতি হবে সে ব্যতীত। আবার যারা অনুমতি প্রাপ্তরাও যা বলবে একদম সঠিক, এই সেই কিছু বলতে পারবে না। দুইটা শর্ত, একটা হচ্ছে যে কেউ পারবে না সুপারিশ করতে, তবে দুইটা শর্ত সাপেক্ষে সুপারিশ করা যাবে। একটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হইতে হবে, যাদের জন্য আল্লাহ পাক অনুমতি দিবেন তারা সুপারিশ করতে পারবে, এবং করবে তো যথাযোগ্য পন্থা, এখানে জোর খাটাইয়ে কিছু বলার চেষ্টা করা, এটা হবে। যালিকাল ইয়াউমুল হক, সেই দিন, যে দিনের আলোচনা হলো, এই দিনের আগমন একদম পুরোপুরি সত্য, অবশ্যম্ভাবী, অবশ্যই আসবে। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। সুতরাং এতটুকু আলোচনা শোনার পর যারা চায় তারা তার গন্তব্য, তার রবের দিকে তারা এটা গঠন করুক যে গন্তব্যটা কোথায় হবে। যারা চায় রবের নিকট তার আশ্রয়স্থল তৈরি করতে, সেটা তারা করুক। ইন্না আযারনাকুম আযাবান করিবা। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে আসন্ন আযাব সম্পর্কে ভীতি প্রদর্শন করেছি। আসন্ন আযাব অর্থাৎ আসন্ন আযাব বলতে কিয়ামত। আসন্ন বলতে মানুষ যখন নাকি মৃত্যুবরণ করবে, মৃত্যুর সাথে সাথেই তো তার একেবারে সেই আযাব শুরু হয়ে যাবে। সেদিনের আরেকটা অবস্থা বর্ণনা করা হচ্ছে যে সেদিন প্রত্যেক ব্যক্তি সে প্রত্যক্ষ করবে, দেখতে পাবে মা কাদ্দামাত ইয়াদা, সে কি আগে পাঠিয়েছে, তার হাত কি পাঠিয়েছে, অর্থাৎ তার আমলনামা। মানুষ তো মৃত্যুবরণ করে পরে, তার যে দুনিয়াতে থাকা অবস্থায় যে যত বছরই জীবিত থাকুক, 40, 50, 60, 70 বছর, 70 বছর শেষে গিয়ে তার ইন্তেকাল হয়। কিন্তু তার আমলনামাগুলো তো আগেই তো যেতে থাকে। প্রতিদিনেরটা কি বলেন, প্রতিদিনের আমলনামা চলে যায় না, দিনে একবার যায়, সপ্তাহে যায়, বৎসরে যায়, প্রত্যেক দিন সন্ধ্যার সময় সকাল বিকাল যায়, বৃহস্পতিবার সোমবার যায়, শাবান মাসে যায়। তো মানুষ সেটা দেখবে, দুনিয়ার সে যা করেছে, কি আগে সে পাঠিয়েছে, সেগুলো সে দেখবে। তো এই অবস্থা প্রত্যক্ষ করে যারা কাফের, মুমিনরা তো আপনার খুব উল্লসিত হবে, কিন্তু যারা কাফের তারা কি বলবে, আল্লাহ পাক সেটা এখানে উল্লেখ করেছেন। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা আফসোস করে, আক্ষেপ করে বলতে থাকবে, ইয়া লাইতানি, হায় কুনতু তুরাবা, এখানে যদি আমি মাটি হয়ে যেতাম, এখানে আসারই প্রয়োজন না হতো। এভাবে আফসোস করতে থাকবে।
তো এইখানে আমাদের সংক্ষিপ্ত আলোচনা এতটুকু যে প্রথম কিয়ামতের সংগঠনের সময়, এরপর হচ্ছে কিয়ামতে যে প্রতিদানের দিন, প্রতি পরিণাম দেওয়ার দিন, এই যে দুই শ্রেণীতে মানুষ বিভক্ত হবে, উভয় শ্রেণীর অবস্থান এবং তাদের সেখানকার অবস্থা, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমরা ইনশাআল্লাহ রমজানের প্রথম দিন থেকে বাদ জোহর কোরআনের সূরা ইয়াসিনের তাফসীর হবে ইনশাআল্লাহ। আমরা নিজেরাও আসতে চেষ্টা করব, অন্যদেরকে দাওয়াত দেব, সংক্ষিপ্ত সময় তাফসীর হবে। এবং বাদ আসর প্রতিদিন 15 মিনিট আমাদের ইনশাআল্লাহ আলোচনা হবে। তারাবির পর আমরা বাছাই করে নিব ইনশাআল্লাহ যে সংক্ষিপ্ত মাত্র 5 মিনিটে দোয়ার আগে রমজানের ফজিলত সম্পর্কিত। আমাদের ফাজাইলে আমলে হাদিস কোনটা একটু বড়, কোনটা মানে ছোট, এই জন্য অনেক সময় যখন বড় হাদিস পড়া হয় তো আমাদের অনেকের কাজ থাকে, তারা থাকে যাওয়ার জন্য। তো আমরা এমন ভাবেই করে নেব যে যাতে সংক্ষিপ্ত হয়, 5-7 মিনিটের মধ্যে আমাদের হয়ে যায়, যাতে আমরা হাদিসের বরকত লাভ করতে পারি, রমজানের ফজিলত সম্পর্কে আমরা জানতে পারি এবং প্রতিদিন আমলের যে ধারাবাহিকতা এটা যেন বজায় রাখতে পারি। তো সেটার বিষয়ে আমরা ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ।